প্রতিটি সময়ে সময়ে বিএনপি চ্যালেঞ্জের মোকাবেলা করেছে। এই বিএনপি প্রতিটি চ্যালেঞ্জে জনগণকে সঙ্গে নিয়ে যুদ্ধ লড়াই করেছে, কোথাও হার মানে নাই। বেগম খালেদা জিয়া চ্যালেঞ্জ আপনারা জানেন, এরশাদ বিরোধী। আমাদের নেতা তারেক রহমানের চ্যালেঞ্জ আপনারা জানেন, 5 আগস্ট 17 বছর আমাদেরকে পাহাড়ের মতো দাঁড়িয়ে করিয়ে রেখেছে বিএনপিকে জনগণের জন্য, জনগণকে রক্ষার জন্য, দেশ রক্ষার জন্য। এই বংশকে ধ্বংস করার জন্য শেখ হাসিনা অনেক চেষ্টা করেছে। জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, নেতা তারেক রহমান, এই জিয়া বংশ স্বাধীনতার যুদ্ধের সঙ্গে জড়িত। এই বংশকে ধ্বংস করার জন্য অনেক পরিকল্পনা হয়েছে, নস্যাৎ হয়ে গেছে সবকিছুই। আগামীতে আমরা দেখতে পাচ্ছি লড়াই সংগ্রামের দল, চ্যালেঞ্জিং দল, একমাত্র নির্ভরশীল মানুষের দল, একমাত্র আস্থার দল, সেটি হলো বিএনপি। অনেক দল আমাদের দেশে সৃষ্টি হয়েছে, শেষ হয়ে গিয়েছে। বিএনপি সৃষ্টি হয়েছে শেষ হওয়ার জন্য নয়। বিএনপি মানুষের সঙ্গে কাজ করে, জনগণের কাজ করে, তাই বিএনপি কোনো সময় শেষ হবে না। আজকে বিএনপিকে ঠেকানোর জন্য লড়াই সংগ্রাম করছে অনেকে, বিএনপির বিরুদ্ধে কথা বলছে, ক্ষমতা আসতে দেবে না, আসতে না দেওয়ার অনেক মন্দির থেকে ধান্দা করা হচ্ছে। আমি আপনাদেরকে দেখতে বলছি, বিএনপি যদি ক্ষমতা নিতে চাইতো ওই 5 তারিখে নিতে পারতো। বিএনপি ক্ষমতা নিতে চাইলে অনিল মেনে নিতে পারতো। বিএনপি ক্ষমতা নিতে চাইলে অনেক সুযোগ বিএনপির সামনে এসেছিল। বিএনপি বিনা ভোটে কোনো ক্ষমতায় যেতে চায় না, তাই বিএনপি ভোটে যেতে চায়। এই ভোট নিয়ে আজকে কারসাজি হচ্ছে। এই বিএনপিকে আজকে বদনামে নেওয়ার জন্য তীরকে তাল বানিয়ে প্রচার করা হচ্ছে। যারা প্রচার করছেন, আপনাদের ইতিহাস আপনারা দেখেন, আপনাদের ব্যাকগ্রাউন্ড একটু হিসাব করে আসেন, আর যার সঙ্গে আপনার মাথা ছোটাতে আসছেন তাদের ব্যাকগ্রাউন্ড একটু দেখেন। বিএনপি পাহাড়ের মতো দল, এখানে ঠোকার থেকে লাভ হবে না, মাথা ফেটে যাবে, রক্তাক্ত হয়ে যাবে, বিএনপি কিছু হবে না, যে পাহাড়ের মতো দাঁড়িয়ে থাকবে। আজকে এই বিএনপিকে বদনাম দেওয়ার জন্য যে কথা বলা হচ্ছে আপনারা সব জানেন। কি কারণে দেশের মানুষ আজকে 5 তারিখ সৃষ্টি করলো, 17 বছরের আন্দোলন করে, আজকে তাকে বিতাড়িত করে দেশ থেকে বের হয়েছে, সে বক্তব্য দিচ্ছে দেশের বিরুদ্ধে। আবার আমাদের দেশের কেউ কেউ বলছেন আমরা মাফ করে দিলাম। কে অধিকার দিয়েছে আপনাকে মাফ করে দেওয়ার? যারা লড়াই সংগ্রাম করে জীবন দিয়েছে, রক্ত দিয়েছে, এই 5 আগস্ট পর্যন্ত 17 বছরে তাদেরকে জীবন দাম আপনি না দিয়ে আপনি মাফ করে দিলেন। আবার বলেন ভারত কষ্ট পাবে এমন কিছু কাজ আমরা করব না। কিসের দরদ? কিসের দরদ? এদেশের মানুষ ভারত পাকিস্তান বোঝে না, বুঝে বাংলাদেশ। বাংলাদেশই আমাদের দেশ, আমাদের ঠিকানা হলো বাংলাদেশ। এই দেশকে যে ষড়যন্ত্র করবে কোন অবস্থাতেই তাকে দেশের মানুষ ছাড়বে না। এইবার যদি নির্বাচন নিয়ে কোনো পায়তারা করা হয়, নির্বাচন নিয়ে যারা খেলছেন, নির্বাচন নিয়ে যারা ষড়যন্ত্র করছেন, আপনারা বুকি হাতে বলেন দেশের মানুষকে ভালোবাসেন না, আপনার ধর্মকে ব্যবসা করবেন, ক্ষমতা যাওয়ার সিরিজে ব্যবহার করবেন। আপনার জনগণের খাতে কদিন গিয়েছেন, কি কাজ আপনার জনগণের করেছেন? 71 সালের পর থেকে ক্ষমতা যাওয়ার স্বপ্ন দেখছেন। আমরা বলতে চাই একটি নিরপেক্ষ ভোট হবে, সেই ভোটে আমরা আশা করি এদেশের মানুষ বিএনপিকে আবার ক্ষমতা নিয়ে আসবে ইনশাআল্লাহ। আমরা সে অপেক্ষায় রইলাম। আমরা প্রতিটি ঘরে আমরা মা বোনদেরকে জানাতে চাই, কোন প্রলোভনে আপনারা চাঁদা দেন না, কোন প্রলোভনে আপনারা গলিয়ে যাবেন না। বিএনপি আপনার পাশে ছিল, খালেদা জিয়া আপনার পাশে ছিল, তারেক রহমান ছিল, তারেক রহমান থাকবে ইনশাআল্লাহ। মানুষের নিরাপত্তায় বিএনপি সবসময় ছিল, আগেও থাকবে ইনশাআল্লাহ।